ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। যেমন ভারতবাসীর কাছে একটা জলজন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফ্যাট বা ভুঁড়ি, চর্বি কেন হচ্ছে আমাদের। এটি হয় মূলত এডিপোজ কণার কারণে। ফ্যাট বা চর্বি বা মেদাধিক হয়। কিন্তু এর কারণটা কি? এর কারণটা হলো ঠিক, এটা হলো পুষ্টিজনিত সমস্যার কারণে এই রোগ এটা হয়। এখানে পুরুষের পূর্ণবয়স্ক পুরুষের 15% ফ্যাট থাকে, চর্বি থাকে। আর মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে 15% চর্বি থাকে। এই চর্বি 5% যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে ব্যক্তির মধ্যে ফ্যাট সঞ্চিত হতে শুরু করে। এই ফ্যাট আছে কিনা এটা কি করে জানবো? তার জন্য একটা উপায় আছে। যেমন যে ব্যক্তির আমরা ফ্যাট দেখতে চাইবো, তার উচ্চতা, তার ওজন আর লিঙ্গ দেখে আমরা তার কি তার আমরা ফ্যাট দেখতে পারবো, তার ফ্যাট অর্থাৎ চর্বি হয়েছে কিনা। তো এটা মূলত 5% যদি কারো ফ্যাট বৃদ্ধি পায়, তাহলে তার বুঝবো যে তার ফ্যাট অর্থাৎ চর্বি জমতে শুরু করেছে। তো এটা কি কারণে হয়? মূলত এটি হয় যেমন বংশগত পরম্পরায় এটি থেকে যায়। যেমন অনেকে ঘি, চিনি ইত্যাদি বিষয়ে খাওয়া, যেমন তাপমূলক খাদ্য বেশি খাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। যেমন আরামদায়ক পেশায় যুক্ত থাকা। যেমন কোনো ব্যক্তি যদি কম্পিউটারের কাজে ব্যস্ত থাকে, সবসময় প্রত্যেক দিন বসে বসে কম্পিউটারে কাজ করে, তার ফলে তার দেখতে পাবো তার ফ্যাট বৃদ্ধি পাচ্ছে। তার যে পরিমাণে খাওয়ার ফলে যে পরিমাণে ক্যালোরিন পাচ্ছে, সে পরিমাণে সে ক্যালোরিনটা অপচয় করতে পারছে না। তার ফলে দেহে ফ্যাট সঞ্চিত হতে শুরু করছে। যেমন প্রয়োজনের তুলনায় অধিক খাদ্য গ্রহণ করা, তার ফলে এই সমস্যা হওয়া সম্ভব। যেমন এটি বংশগত পরম্পরায়। তারপরে শারীরচর্চার প্রতি অবহেলা। অনেকে কি করে, অনেকে ফাঁকা থাকে, অনেকে বিভিন্ন ব্যস্ততার কারণে করতে পারে না, যেমন শরীরচর্চা করতে পারে না। তার ফলেও এটা হয়। যেমন মানুষের ফ্যাট, চর্বি বেড়ে যায়। যাই হোক, এটা কমানোর কিছু উপায় আছে, এটা আমি নেক্সট ভিডিওতে আমার আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।